ছবি এখান থেকে দেখে প্রচুর লোকে আমাদের বলে দিদি দাদা তোমাদের ছবি দেখলাম। এখানে আমার জামা কাপড় বার করে রেখেছি, একদমই ক্যাজুয়াল আউটফিট। আর এটা হচ্ছে গাড়ির চাবি, আর তার সাথে আমাদের গাড়ির যে ইন্স্যুরেন্সটা এসছে, এই দুটোকে না একসাথেই রাখি, না হলে ভুলে যাব। এটা চাবির সাথে রাখলে মনে থাকবে। 1:45 বাজে, লাঞ্চটা করে নিই, আবার তো আমরা বেরোবো। হ্যাঁ, কাল থেকেই না একটা বিশেষ ব্যাপার নিয়ে মনটা আমাদের দুজনকারই খুব অস্থির হয়ে চঞ্চল হয়ে রয়েছে। কিন্তু কিছু করার নেই, সব কিছু জিনিস আমাদের হাতে থাকে না, তো দুজনের মনটা খারাপ। তাই সকাল থেকে ভাবছি যে বেরোবো না, যাবো কি যাবো না। তারপরে ভাবছি কি বলতো, কুণালকে বলছিলাম, ধরো ডাক্তার বললো যে তোমার ক্যান্সার হয়েছে, তোমার হাতে আর 4 মাস কি 5 মাস সময় আছে। এবার ডিপেন্ড করছে তোমার ওপর, তুমি ওই 4 মাস 5 মাস যে হাতে দিয়েছে, এবার সেটা হয়তো 4-5 মাসটা 1 বছরও হতে পারে, আবার 4 মাসটা 2 মাসও হতে পারে। তো এইবার এই যে টাইম স্প্যানটা তুমি কিভাবে কাটাবে, তুমি তোমার জমা পুঁজি যেখানে যা কিছু আছে সব কিছু বিক্রি করে করে ট্রিটমেন্ট করবে, ভালো হবে, বাঁচতে চাইবে। বা তুমি যদি মনে করো যে না আমি তো মরে যাচ্ছি, তার সাথে কোনো শিওরিটি নেই, মরতেই পারি, তার সাথে আমার বাড়ির লোকের প্রচুর মাথায় টেনশন, হ্যানা ত্যানা, ওদের জমা পুঁজি, ওদেরকেও পথে বসিয়ে দিয়ে চলে যাব, সেটা একটা। আবার একটা কথা হচ্ছে যে ধরো হাতে তোমার 2 মাস কি 3 মাস সময় আছে, এই 2 মাস 3 মাস সময়টা প্রত্যেকদিন একটু একটু করে না মরে বাঁচো, যতটা পারো বাঁচো, যা কিছু মনের অতৃপ্ত কিছু যা কিছু আছে সেগুলোকে করো, করে ওই টাইমটাকে কি বলবো ফুললি এনজয় করো। তো সেরকমই এইটা মাথায় নিয়ে আমরা বললাম যেটা হবে হবে, ভগবান যা লিখে রেখেছে সেটাই হবে, চলো এই যে টাইমটা দিয়েছি এই টাইমটাকেই আমরা এনজয় করি, এটাকে আমরা কি বলবো ফুল লাইফ নিয়ে বাঁচি। তো চলো বেরিয়েই পড়ি, তারপরে যা কপালে আছে হবে। তো সেই ঠিক করে নিয়ে আমরা এখনই ঠিক করলাম, জামা কাপড় বার করলাম, ব্লগটা ওই জন্য চালু করলাম এখন 1:45-র সময়। লাঞ্চটা করবো, একটু রেস্ট নিয়ে তারপর বেরিয়ে পড়বো। কোথায় যাবো না যাবো তোমাদের আস্তে আস্তে সব বলছি। চ খাবি, চ নিচে চ। আজকে আমাদের খাবারের মেনুটা একটু অন্যরকম, দুজনের জন্য দুরকম। আমারটা হচ্ছে পেঁয়াজ কলি, আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আর এখানে করলা আর বেগুন ভাজা রয়েছে। কুণালের চিংড়ি মাছ খায় না বলে ওর হচ্ছে মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, এটা হচ্ছে টক ডাল, আর এটা হচ্ছে আমের টক। গরম পড়লো কি পড়লো না, গরমের খাবার শেষে গেল বলো। কি নিতে বলছো? না আমরা রেডি, এবার বেরিয়ে যাচ্ছি। না আমরা কখন ফিরবো না ফিরবো ঠিক নেই, দেবো না কেন পাগলের। চলো হয়েছে, কুণালের সাথেই বেরোলাম। এখন তো জানো কুণালের সাথেই বেরোই। সানগ্লাসটা পরতে ভুলে গেলাম, রোদ্রের দিকে তাকাতে পারছি না, খুব রোদ্দুর। আর মার্চ মাসের আজকে সবে 2 তারিখ, এখনই যা রোদ্দুর, গরমটাও এখন খুব বেশি। তো গাড়িটা বার করবে, আমি দাঁড়াবো, নাহলে কুকুরগুলো ঢুকে পড়বে ভেতরে। To the city streets we began to feel the fire, we rise like tall buildings as the chemicals that take us higher, the night's young and it's just বেরিয়ে তো পড়েছি, বাট তোমাদের এখনো বলা হয়নি যাচ্ছি কোথায়। তো এখানে একটা এই জায়গাটায় কি বলে বলো? এই তো আমার সরস্বতী নদী, সেই সরস্বতী নদী আর আমাদের পিছু ছাড়ে না। যাই হোক, এই সরস্বতী নদীর এখানে একটা ছাওয়া দেখে দাঁড়ালাম, ভাবলাম তোমাদেরকে বলি। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে মালিয়া পার্কে। তো মালিয়া পার্কে আগের বছর না তার আগের বছর গেছিলাম, হ্যাঁ 2 বছর আগে, 2 বছর হবে আমরা মালিয়া পার্কে গেছিলাম। তো এবার ওখানে মালিয়া পার্কে ঘুরেছিলাম, ওখানে যেমন সেই ফটোগ্রাফার থাকে না, এরকম ফটোগ্রাফারের কাছ থেকে ছবিও তুলেছি, বুঝলে। তারা কুণাল ডাকছে ওদিকে যাই। তো এই দিকটা এলাম, ওদিকে বড্ড গাড়ির আওয়াজ হচ্ছিল। তো মালিয়া পার্কের ওখানে ফটোগ্রাফারকে দিয়ে আমরা বেশ কয়েকটা ছবি তুলি। তো আমরা জানি না যে ফটোগ্রাফার সেই ছবিগুলোকে আবার সাজিয়ে রেখে দিয়েছে, ভালো ছবি হলে যেমন সাজিয়ে রাখে ডিসপ্লে করেছে। এবার ফেসবুকের আমার কিছু ফ্যামিলি মেম্বার্স বা ফলোয়ার্স যাই বলো না কেন, তারা সেই মালিয়া পার্কে গেছিলো এবং ওখানে গিয়ে নোটিস করে যে ওখানে আমাদের ছবিগুলো এরকম ডিসপ্লে করে টাঙানো রয়েছে। তো তারা আমাকে আবার লিখেছিল রিলসে যে দিদি আর দাদা তোমাদের ছবি দেখলাম। তো শুধু 1-2 জন নয়, প্রচুর লোক এরকম লিখেছে। ইভেন এরকম হওয়ার পর সেই ফটোগ্রাফার আমাদের একদিনকে ফোন করে বলে যে এরকম আপনাদের সবাই আসে, আপনাদের নাম্বার আমাদের ছিল, কারণ ও ছবিগুলো না আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল, তো নাম্বারটা ওর কাছে ছিল। তো বলে যে এরকম প্রচুর লোকে আসে আর আপনাদের জানতে চাই যে এদের সঙ্গে ছবি তুলে রেখেছে, কবে এসেছিল, হ্যানা ত্যানা। সেটাই দেখার জন্য যাচ্ছি। আর ওইখানে যারা ইচ্ছা ছিল যে আমরাও গিয়ে সচক্ষে দেখি, যাই দেখি, একটু ঘোরাও হবে, নিজেদের ছবিটাও একটু দেখবো।
আমরা নসিবপুরে ঢুকে গেলাম, এইটুকু আসতে গিয়ে এত বাম্পার রাস্তায়, বাপরে বাপ, পুরো নড়িয়ে দিচ্ছে, মানে হিলিয়ে দিচ্ছে। নতুন দিয়েছে, আগে ছিল না, আগে ছিল না এত, বাপরে বাপ। অনেকদিন পর যেন জানটা ফিরে এলো না বাড়ি থেকে বেরিয়ে, একদম। আমরা পৌঁছে গেছি। কটা বাজে এখন? কটা বাজে বলো, আমি দেখি নাই। এই 3:15, 3:10 হয়েছে। কি বলছো? হ্যাঁ 2:51, মানে 3টে বাজে। হ্যাঁ এই তো আমার এই ঘড়িটা, আমার গাড়ি ঘড়িটা ফার্স্ট। 3টে বাজে তো এখন প্রচন্ড রোদ্দুর। ঠিক আছে চলো না, আমরা একটুখানি বাবার কাছে গিয়ে বসি। বাবার কাছে গিয়ে বসতে হবে। বাজে বকো না, আমাকে দেখে হাসছে কেন, সেই জন্য ওকে বললাম যাবি তারকেশ্বর। কত গো? ও হাইব্রিড শসা, ওই জন্যই হাইব্রিড শসা। খাও খাও। ছোটবেলায় আগে স্কুল থেকে গরমকালে যখন বেরোতাম তখন এই মা শসা কিনে দিত, খেতে খেতে বাড়ি আসতাম। চলো খেয়াল নেই, আমি ভাবছিলাম এখানে হয়তো এন্ট্রি ফি লাগে, এই শসাওয়ালা বললে একদম ফ্রি। চলো ফ্রি, যখন গাড়ি রাখছি ওই লোকটা রাখছে, আমি শোনো আমার করে গরিব, আমার পয়সা নেই তোমার কাছে ভাড়া দেওয়ার মতো, বলছে 30 টাকা, তো আমি তাও নেই। এই কত বেল? চলো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো। ভালো শসাটা? আমি বললাম খুব রোদ্দুর উঠেছে, এখন একটু বসো, তাই না বলো? ওই দেখো ঘুঘু, আমাদের ঘুঘুটা চলে এসছে মনে হচ্ছে আমাদের সাথে। দেখো হ্যাঁ খাচ্ছি, খাও। ভালো, অনেক রেস্ট নিয়েছো, এবার একটু চলো বাবার দর্শন করি। কেন, ও তো বাবার ধামের পাশেই থাকে, বাবা যেখানে বসে থাকে, ওই তো বাবা যেখানে থাকে সেখানে তার পাশেই থাকে। দেখো জিরাফ যেতে হয়, চলো ওই তো এখানে খোলো না, এইখানে এইটা দিয়ে চলো, এটা দিয়ে চলো, চলো 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 চলো। বাবার কাছে যাবে বলছে ওই দিক দিয়ে চলো, এই দিক দিয়ে চলো। বাবা বলেছে যে ডান দিক দিয়ে চলো, মা দিক দিয়ে চলো। হ্যাঁ বাবার কাছে যাচ্ছি, ভোলে বাবা যেখান দিয়ে যাবে ভোলে বাবার কাছে ঠিক পৌঁছে যাবে, সে যেই রাস্তায় যাও, দুর্গম পথে যাও আর যাই যাও। বাবা কিন্তু এত আওয়াজ শুনে কিন্তু রেগেও যেতে পারে। ভোলে বাবাকে দেখে কুণাল এখন ঢুক করে একটা প্রণাম সারছে, বাবার কুণালের গুরুদেব। কি বললে বাবা? বাবাকে বললাম শোনো আমার সময়টা এখন খারাপ যাচ্ছে বলে, তুমি জানো, কেউ জানুক আর না জানুক তুমি একমাত্র জানো। হ্যাঁ আর সব ঠিক করে দাও, আমার মতন যারা আছে তাদেরকেও তুমি হেল্প করো, কিন্তু আমাকে একটু দেখো, আমাকে দেখছো না, অনেক বছর হয়ে গেছে, একটু দেখো কি হচ্ছে এগুলো। ডাইরেক্ট কানেকশন হচ্ছে। না না এই আর কি, মনে এখন থাক, দুপুরবেলা এখন লাঞ্চ করে বাবা ঘুমাচ্ছে। না এখান থেকে মানে ভিউটা ভালো লাগে বলো, আর এইখানটা এখন বেশ একটু ছাওয়া তো, আরাম লাগছে ঠান্ডায়। এত দূর থেকে আমাদের ছবিটা আমি দেখতে পাচ্ছি, আর আমাদের ছবিটাই একদম টপে, কি অদ্ভুত না? এই আমাদের ছবি নকল করে অনেকে ছবি তুলেছে, এই দেখো আমাদের ছবিটা একদম টপে, ফেমাস ফেমাস, একদম আমরা কিন্তু ফেমাস। এই হচ্ছে সেই আমাদের ছবি, আর আমাদের ছবি এখান থেকে দেখে প্রচুর লোকে আমাদের বলে দিদি দাদা তোমাদের ছবি দেখলাম, তো এই যে বড়, আরে দেখো বলো কি কি গো, বাপ রে বাপ, কি বাতাবি লেবু, কি জানি আমি জানি, বাবার জন্য এত বড় বাতাবি লেবু দেখিনি রে, বাপ রে বাপ কি বিশাল হয়েছে। আর এটা দেখো একটা বাতাবি লেবু মানে এই ডালের ভেতরে চিপকে গেছে, শুকিয়ে গেছে। এই দেখো কতগুলো, এটাকে দেখো, এটাকে দেখো, ও না না এটা বাতাবি নয়, এটা কি, এই যে লেখা রয়েছে এটা হচ্ছে অমৃত বেল। ও আচ্ছা বেল, আচ্ছা বেল, এত বড় অমৃত বেল, ভাবতে পারছো? আমি ভাবছি বাতাবি। Summer sky, it was the best we ever
আরে তুমি বাচ্চা না, তোমার বয়স এখন অনেক। এরকম কোনো নিয়ম আছে যে বাচ্চারাই দোল খায় বড়রা না, চলে আসো, অনেক দোল খেয়েছো। ওকে আগে না আমাদের পাড়ার ওইখানে একটা দোলনা ছিল, ওকে যখন নিয়ে যেতাম ওখানে ও দোল খেত। হ্যাঁ, দোল ঠোল খেয়ে দাও বাড়ি যেতাম। বলো কি করবো, তোমার স্বামী এত গরিব, তোমার জন্য যে একটা বাড়িতে একটা দোলনা ছাদে ব্যবস্থা সেটাও ক্ষমতা নেই। সবসময় গরিব গরিব বলে ওই যে তা কালকে বলছিলিস না যে একজন কে বলেছিল যে বড় লোক ছেলের সাথে বিয়ে করলে, হ্যাঁ সত্যি তোর বিয়ে করলে তোর কপালটা ভালো থাকতো। ওই গর্বতে তুই দোলনাতেই দোল, আমি একটু যাচ্ছি ঘুরে আসি। পার্কে যেরকম অ্যাম্বিয়েন্স থাকে দেখো এখানে পেয়ালা পিরিচ, তাই না? আচ্ছা, এটা কে আছে গো? মহাকাল, বুঝলে? এই হচ্ছে মহাকাল। আমরা আগের বার এসে ফটোগ্রাফারকে দিয়ে প্রচুর ছবি তুলেছিলাম। এখন যত বিয়ে বাড়ি আছে সব এরকম করে। হ্যাঁ ঠিক বলেছো, কিন্তু খুব সুন্দর, ছবিটাও ভালো। দাও একটা ছবি তুলি। এখানে পেছনে একটা পার্ক রয়েছে, মালিয়ার পার্কের ভেতরে আবার একটা পার্ক, বুঝলে? তো পার্কটা দেখাচ্ছি তোমাদের। তার আগে বলি যে পার্কে ঢোকার বহু ইন্ডিয়ার পার্ক ঘুরেছি, এটা একটু অদ্ভুত পার্ক। লেডিস অনলি লেডিস, আদারওয়াইজ কোনো পুরুষ মানুষকে ঢুকতে নেই। ফরেনার লেডিসরাও অ্যালাউ না, মানে ইন্ডিয়ান লেডিসরাও অ্যালাউ। একবার দূর থেকেই দেখি দাঁড়া। তো এই হচ্ছে সেই ইন্টারন্যাশনাল বিখ্যাত পার্ক যেখানে কোনো পুরুষ মানুষের প্রবেশ নিষেধ। এই ইকো পার্কের থেকে বড় পার্ক জন্য জানি না। হ্যাঁ, ইকো পার্কের থেকে বড় পার্ক। কে এটা? হ্যাঁ, ওই যে রাজা মহারাজা ওই যে যাচ্ছে, SKVSS চিলড্রেন পার্ক এটা। তো এই পার্কে বিশ্বের প্রথম পার্ক যেখানে পুরুষ প্রবেশ নিষেধ। মালিয়া পার্কের ভেতরে দেখি একটা কালী মন্দির রয়েছে। আমরা আগেরবারে এসে এটা নোটিস করিনি যে এখানে মন্দির রয়েছে। যাই হোক, ওই পেছনের জুতো খুলে আমরা এখানে ঢুকেছি। আর এই না না ইয়ে দিয়ে মেজেছে মনে হয়, এত সুন্দর করে মেজেছে মনে হচ্ছে একদম সোনার মতন চকচক করছে, তাই না? তেঁতুল দিয়ে মেজেছেন দাদা? এটা তেঁতুল আর মাটি দিয়ে মেজেছে। চকচক করছে, নতুনের থেকেও ভালো। না, মনে হচ্ছে সোনার থালা বাটি। আর এই হচ্ছে সেই মায়ের মন্দির। আজকে শিবের কাছে এসেছি, বাবার কাছে। বাবা বললো যা মায়েরও একবার দর্শন করে নে। ও আবার এখানে হনুমানজিও রয়েছে, পরপর দুখানা মন্দির এখানে। বাবা এখানে আবার বাবার মন্দিরও রয়েছে। এখানে শিব, এখানে রয়েছে কালী, আর এইখানে রয়েছে হনুমানজি। যে আমরা এখানে জুতো খুলেছি, জুতোটা পরে নেব। আগের বারে যখন আমরা এসেছিলাম তখন নতুন তো জায়গাটা ছিল, অনেক ঘুরেছি, ছবি তুলেছি। আর এবারে তো ঘোরাই, তো যে কারণের জন্য এসেছিলাম মেনলি সেই কারণটা আমাদের হয়ে গেছে বলো, ছবিটা দেখে নিলাম। আর একটা কোইন্সিডেন্স কী বলো তো, সেবারও যখন এসেছিলাম ব্লু জিন্স আর ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক টপ পরেছিলাম। এবারও আমি ইচ্ছা করে এই ড্রেসটাই পরে এসেছি, যে ব্লু জিন্স আর ব্ল্যাক টপ পরে এসেছি। হ্যাঁ, তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে বাইরে দেখছি ঝালমুড়ি ফালমুড়ি রয়েছে, একটু খাওয়ার ইচ্ছা আছে। পার্কের ভেতর সব জায়গায় এই জিনিসটা, কোথাও হাতি, কোথাও গরিলা, যে কল ফিট করা রয়েছে, জল দিচ্ছে। আর এটাও বেশ সুন্দর, হাত ধোয়া হয়ে গেল আমাদের। চটপটা খাওয়ার জন্য একদম আইডিয়াল। এখানে ভুট্টা রয়েছে, কদবেল রয়েছে, এখানে রয়েছে ঝালমুড়ি, এখানে রয়েছে ফুচকা, ওখানে রয়েছে ঘুগনি। কোনটা খাবে বলো? খাবে? চলো একটু ফুচকা। তুমি খাবে না? খাবো আমি। চলো। ভালো। হ্যাঁ খাও। একটা ঝালমুড়ি বানাও তো। কত ঝালমুড়ি? হ্যাঁ 15 টাকা আছে, 20 টাকা আছে। না 20 টাকা দিয়ে দাও। 20 টাকা দাও, একটু ঝাল ফাল দিয়ে মাখবে। একদম কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা দিয়ে আর নারকেলটা অবশ্যই দিও। কাঁচা লঙ্কা দিও বাবা, গুঁড়ো লঙ্কা দিতেই হবে। আধা করে নারকেল না দিলে আবার একটা আগেরবার খেয়েছি, আগেরবার বলছেন নারকেল না দিলে একটা খদ্দেরও আসবে না। হ্যাঁ, আমাদের ওখানে নারকেল দেয়ই না। না, আমাদের ওখানে নারকেল দেয় না। মোটা ঝাল দেবে, ঝাল দেবে। একটু আমার হাতে দাও না, একটুখানি। তো
যেখানে যাও খাই ছোলাই খাও। কল বের করা, হ্যাঁ। ও এখানে পেঁয়াজ ছাড়া ঝালমুড়ি, যেহেতু ওই যে মন্দির রয়েছে খায় তো ওই জন্য। টেস্ট করো, কি ভালো? নুন ঠিক আছে? লঙ্কা দাও। আর এই গাড়িতে উঠেই বলবে এই ঝাল দেয়নি, এই দেয়নি। এটা তো হয়ে গেল, চলো এবার আমাদের যাওয়ার পালা। চা ওই তো চায়ের দোকান আছে তো, কেন? চলো। আমরা এখন চা খেতে যাচ্ছি, চা। চলো, চা হবে? দাও। ভালো চা, একদম। চা খাওয়া হয়ে গেছে। ঝালমুড়ি কুনারের নাকি প্রচন্ড ঝাল লেগেছে, আমি বলছি বেশি করে কাঁচা লঙ্কা দিতে। ও মোবাইল গাড়িতেই ফেলে দিয়ে চলে গেছে। হয়ে গেল আমাদের ছোটখাটোর মধ্যে একটা আউটিং। তবে একটা কি বলতো, আমাকে নিয়ে ঘুরতে আসলে কিন্তু কুনারের বেশি খরচা নেই। কি বলো, কোনো ডিমান্ডই নেই আমার। এই গাড়ি করে এলাম, গাড়ির তেলটুকুই যা পুড়লো। এছাড়া আমরা ঢোকার সময় একটা শশা খেলাম, 10 টাকার ফুচকা খেলাম। 10 টাকা না, 20 টাকার ফুচকা। ও 20 টাকার ফুচকা খেলাম দুজনে মিলে। 20 টাকার ঝালমুড়ি। 20 টাকার ঝালমুড়ি আর 6 টাকার চা। আর 4টে পালস কিনেছিস। 100 টাকা হয়েছে না? তাও হয়নি। ব্যাস, কিন্তু এই আউটিংটাই বড় কথা না? একদম, এটাই দরকার। খুব দরকার ছিল, নালে আমাদের খাওয়া খরচা খুবই কম। আমরা এখানে একটু দাঁড়ালাম, এখানে বাজার বসেছে। তারপরে দাঁড়াও, এখানে ফ্রেশ বাজার আছে, একটুখানি বাজার করে নিই। মা বলছিল এঁচড় নিবি, তো এখানে নাকি বলছে বাজারে একটু সস্তা হবে। কোথায় দেখলে এঁচড়? বলে 120 টাকা, কালকে বাজারে 80 টাকা বললাম, জানি এখানে দাম কম হয়ে আবার 40। ও বাবা, আমরা ভাবলাম এখানে একটু সস্তা হবে বলে দাঁড়িয়েছি, এখানে আবার দাম বেশি। এঁচড় বলছে 120 টাকা কেজি, আমাদের ওখানে 100 টাকা করে বিক্রি হচ্ছে। আর আমাদের গাড়িতে দেখো, ভালোই লাগছে। কি হচ্ছে বলতো, এখানে দেখছি মাঠ থেকে সমানে আলু তোলা হচ্ছে বস্তা বস্তা, আর ওই ভেনো গাড়ি করে নিয়ে এসে কোল্ড স্টোরেজে ঢোকাচ্ছে। বলো, এই দেখো বলতে বলতে আবার দেখো, প্রচুর গাড়ি যাচ্ছে এরকম লাইন দিয়ে। আর তোমাদের একটা জিনিস দেখাই, যেখানে চা খেলাম সেখান থেকে কুনাল আমাকে 4টে কিনে দিল এরকম পালস। তো পালস তো দেখেছো গ্রিন কালারের হয়, এটা রেড কালারের। এটা না ব্যাপক খেতে, খুব ভালো খেতে। এটা পুরো লিচি ফ্লেভার, মুখে দেওয়ার পর মনে হয় একটা গোটা লিচু বোধহয় মুখে দিলাম। তারপরে যেমন পালসটা আস্তে আস্তে ভেঙে ভেঙে নুনটা বেরিয়ে আসে, একটা স্বাদ আসে। তোমরা যদি এখন ট্রাই না করে থাকো, প্লিজ ট্রাই করো। বলো, মানে কুনাল তো খেলো না, টু গুড খেতে। এই দেখো আবার এই খালি বস্তা খালি সব কোল্ড স্টোরেজে। কাটালি কলা হবে তো? কাটালি কলা কত করে? হ্যাঁ, কত বলো না। ও 1 ডজনই হবে, তুমি নাও না। এই আবার জোড়া ওইটা কত? তোমার এই দেখো জোড়া কলা কি শোনো না, তুমি ছেড়ে দাও। জোড়া কলা বাদ দিয়ে তুমি ঠিক করে দাম বলো। একটা কলা খুলে পড়ে গেল। এত শশা কি হবে গো? আরে অত দিও না, কে খাবে? না অত নেবো, নিয়ে কি করবো আমরা, 2জন লোক। এই এত শশা কে খাবে আমি দেখবো। কুনাল এখন কলা খেয়ে টেস্ট করে দেখছে ভালো কি খারাপ। কালী ঠাকুর নিয়ে যাচ্ছে। এখানে লোক নেই দোকানে, যা গান বাজছে। কত? 70 টাকা? 120 বলছিল।
টমেটোগুলো ফ্রেশ আছে। কম দেশি তো গো, দেশি আদা রসুন। হ্যাঁ তো আমাদের এঁচড় নেওয়া কমপ্লিট হয়েছে, আর কিছু নেওয়া নেই। কুণাল এখন দেখছে। মৌসম্বি জিজ্ঞেস করি দাম কত। কত? 15 টাকা। ওই বলছে 15 টাকা করে। কেন আমাদের অনেক দাম বলছে। বাজার করছে, ফল কিনছে, এখান থেকেই সব নিয়ে যাচ্ছে। 70 টাকা। তাও ওই 70 টাকা 60 টাকায় দিয়ে মার্কেটিং করে। হ্যাঁ ওই চারটে দাম। কুণাল এখান থেকে অর্ধেক বাজার করে নিয়েছে, ফল মূল সবজি করে নিয়েছে। আর কিছু মাসি চললাম। মাসি হাস। হ্যাঁ মা এখানে বসে আছে, নিয়ে নাও। যাবে ধরো। এত জ্বালায় না এরা, বলো। আসো আয় চুকিঙা, কি করে না। এবার একটু বেরোবো, একটু যাবো বলছে চিকেন খাবে, একটু চিকেন নিয়ে আমরা চলো গাড়িটা ঢুকি আবার। তাই তো চিকেন যাবে তো আনতে। মাথাটা না হালকা হালকা ব্যথা করছে জানো, আবার বেরোচ্ছি, মাথাটা হালকা হালকা ধরে রয়েছে। মনে হচ্ছে একটু মাথাটা একটু চোখ বন্ধ করে শুয়ে থাকলে ব্যথাটা পড়বে। সোমদত্তার সঙ্গে দেখা হয়েছে রাস্তায়, খেলতে এসেছিল। ও নাকি এত লজ্জা পাচ্ছে মিসকে দেখে, মিসের সঙ্গে দেখা করতে পারছে না, ও নাকি এত লজ্জা লাগছিল। হ্যাঁ গো, তুমি কোনোদিন মিসকে চেনো না নাকি? হ্যাঁ, কিসের এত লজ্জা তোমার? একটু বলো তো দেখি শুনি। আমার এত লজ্জা পায় বাবা। আর আমফান তো মানে কি বলবো, তোমার থেকে কত ছোট, তো একটুও লজ্জা নেই। দিব্যি রিলস করছে, এ করছে, তোমার কিসের এত লজ্জা? রোগা হয়ে যাচ্ছে কেন সুন্দরটা? জানো না, খুবই রোগা হয়ে গেছে, মানে অনেক রোগা হয়ে গেছে। ও আচ্ছা, পরীক্ষার সময় তো চিন্তা হচ্ছে যদি জ্বর ফর আসে। আচ্ছা আচ্ছা। মাথা থেকে হেঁটে হেঁটে চলে এলাম। কুনার ওদের জন্য ছানা নিচ্ছে, ও ছানা নিয়ে আসুক, আমি একটুখানি ফ্রেশ হই। আমার মাথাটা না হালকা হালকা ব্যথা করছে। তোমাকে নিয়ে না মাংস কিনতে যাবো না। মাংস কি কিনতে গেছি, ও দৌড়চ্ছে অন্যদিকে, লোকে দেখছে ওকে। আরে ও মাংস কাটা ছিল, আমার সামনে মুরগিটাকে ধরে মানে মারতে, আমি ওসব দেখতে পারি না। আমার মনে হয় আমি মাথা ঘুরে পড়ে যাবো, আমি অন্যদিকে দৌড়েছি। ঠিক আছে নাও চলো, যে সারাদিন অনেক ধকল গেছে, ওষুধ দূরে ঘুরেছো অনেকদিন পর, চলো রেস্ট করো। কমেন্ট দিতে হবে রে। ঠিক আছে চলো। কি গো, খাওয়ার পাওয়ার হবে না নাকি আজকে? মাঝে মাঝে এমন কথা বলো না। আরে সেই তো মুড়ি, ঝালমুড়ি খেয়েছি, আর তো সেরকম কিছু খাইনি, খিদে পেয়ে গেছে। মা বললো কি যে ভাত করছে, ভাতে ভাত খাই। ঠিক আছে, গরম গরম আলু পেঁয়াজ ভাজা আর ডিম ভাতে ঘি দিয়ে খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো মা মনে হয় ভাত করছে, ভাত খেয়ে নেবো। আর আজকে সারাটা দিন মানে কি বলবো, মানে সকাল থেকে একটু ডাউন ছিলাম, ঘুরে একটুখানি মনটা ভালো লাগলো। কিন্তু এখন একটুখানি থাকাবাট লাগছে না। মনটা ভালো হয়েছে, বেশিক্ষণ থাকবে না, আবার কাল থেকেই আবার সেই শুরু হবে। কারণ বেশিক্ষণ তো না, এই ঘন্টা 3-4 জন্য আমরা গেছিলাম। একটু বেশিক্ষণ থাকলে একটা মনটা চেঞ্জ হয়। মানে আমাদের যা এখন নিয়ে না, আমাদের এক সপ্তাহ গিয়ে কোথাও একটু কাটিয়ে আসলাম, একটু মাইন্ডটা ফ্রেশ হলো, খুব দরকার আমাদের দুজনের জন্য, খুব দরকার। কিন্তু অনেক কিছু চাপের জন্য আমরা বেরোতে পারছি না। যাই হোক, কিন্তু ডেফিনেটলি আমরা বেরোবো, সবার আশীর্বাদ আছে, সবাই লিখেছে যে তোমরা যাবে। হ্যাঁ যাই হোক চলো, ফিঙ্গার ক্রসড। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ব্লগটা ভালো লাগলে, ও হ্যাঁ, কালকে তোমাদের একটা কোশ্চেন করেছিলাম যে তোমরা আমার ডেইলি ব্লগ দেখতে পছন্দ করো। আর মানে সবাই লিখেছে যে হ্যাঁ দিদি, তোমরা খুব সিম্পল, তোমরা খুব মানে কি বলবো ঘরোয়া, তোমাদের এই ঘরোয়া ব্লগ দেখতেই ভালো লাগে। তো প্লিজ তুমি ডেইলি ব্লগ দিও। তো আমি তোমাদের কথা রাখার চেষ্টা করব, যেমনই হোক না কেন। হয়তো এক দিন বাঙ্ক হতেই পারে, সেটা ঠিক আছে, তবে ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো। আর আজকের ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই ডু লাইক, শেয়ার, কমেন্ট। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ।